আজ হচ্ছে বৈশাখ মাসের 5 তারিখ। দেখেন কালবৈশাখী হচ্ছে, চারদিকে মেঘ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, হয়তো বা বৃষ্টি আসবে। দেখেন আকাশ একদম কালো কালো হয়ে গেছে, আর এই যে গাছগুলা বাতাসে দোল খাচ্ছে। বৈশাখ মাসে এমনই হয়, আমরা দেখি সচরাচর কালো হয়ে মেঘ ধরে, তারপরে হচ্ছে বাতাস হয়, বাতাসে আম পড়ে যায়, সবাই আম কুড়িয়ে নেয়। এখনো হয়তো বা কালবৈশাখী হবে। দেখেন বাতাস হচ্ছে, এদিকে দেখেন একটা লিচু গাছ, আর এইখানে হচ্ছে একটা তেজপাতা গাছ। এদিকে জবা ফুল বাতাসে দোল খাচ্ছে, অন্যদিকে কি পাখিও যেন ডাকছে, জানি না এগুলা কি পাখি, হয়তো আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন। উত্তর দিক থেকে শন শন করে বাতাস আসছে, আকাশেও গুরুম গুরুম শব্দ হচ্ছে, আর এই মেঘাচ্ছন্ন অন্ধকারের ভিতর ফুলের সৌন্দর্য উপভোগ করতে খুব ভালোই লাগে। দেখেন এই যে এখানে ফুল ফুটে আছে, এখানে ফুটে আছে, মানে হচ্ছে এটা দরজার সাইডে, বাড়িতে ঢুকতে দরজার সাইডে একটা বিশাল বড় একটা জবা ফুল গাছ, আর হচ্ছে মালা ফুল গাছ। এদিকে কাঁঠাল আছে, কাঁঠাল গাছে। আর এটা কি পাখি আপনারা কমেন্টে একটু কষ্ট করে জানিয়ে দিবেন। ওই যে দেখেন কিভাবে ডাকে, কারেন্টের তারের উপরে বৈশা বৈশা ডাকতেছে। আর এমন খারাপ ওয়েদারের ভিতরেও দেখেন মানুষ গরুকে ঘাস খাওয়াচ্ছে, গরুও তাদের খাবার খাচ্ছে একদমই, মানে চিন্তামুক্তভাবে। কারণ যার পেট আছে তার তো খিদা আছে, আর খিদা নিবারণের জন্য তো ঘাস খাবেই, আর গরুর প্রধান খাবার তো হচ্ছে ঘাস। বৃষ্টি এখনো শুরু হয়নি, হয়তো বা কিছুক্ষণের ভিতরেই শুরু হবে। একদমই অন্ধকার হয়ে গেছে। এখন বৃষ্টির খুবই প্রয়োজন, কারণ হচ্ছে দেখেন কত বড় একটা পুকুর, একদম পানি শুকিয়ে যাইতেছে। পুকুরের মাছের জন্য পানি খুবই প্রয়োজন, আর বৃষ্টিও ফোঁটা ফোঁটা পড়তেছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন এইটা হচ্ছে একটা জামির গাছ, প্রতি বছরই ধরে। অনেকে চিনেন, আবার অনেকে হয়তো বা চিনেন না। জামির হচ্ছে লেবু থেকে একটু বড় হয়, মানে লেবু, কিছু লেবু আছে না, কাগজি লেবুটা তো হয় একটু লম্বা টাইপের, আর এই জামিরটা মানে সোজা কথা মালটার মতো বড় হয়। এটা কোষ কোষ থাকে ভিতরে, কাশের জন্য খুবই উপকারী, টক জাতীয় একটা ফল। এবছর একটাও ধরে নেই। আর এটা হচ্ছে একটা আমলকি গাছ। মানে অনেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, এখন অনেকেই হয়তো মনে মনে ভাববেন যে এই বাড়িটা এমন একটা বাড়ি, এমন কোনো ফল গাছ নাই, মনে হয় যে নাই। হ্যাঁ, যারাই বা কথাটা ভাবছেন, সত্যি আমাদের বাসায় এমন কোনো ফল নাই যে নাই। আর এটা হচ্ছে একটা আরমুজ গাছ, আমরা পাইনালও বলি সাদাটা। এটা মনে হয় আরও পরে যেটা হয় ওইটা আসবে, মানে এখন তো ধরছে পাইনাল, আরও কয়দিন পরে একটা ধরে, মানে একটা বলতে হচ্ছে আরও কয়দিন পরে কিছু আসে, ওগুলা শেষ সিজনে খাওয়া যায়। পাইনালের ফুল আসছে। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল, ভালোই লাগতেছে দেখতে বৃষ্টির ফুটা। আবার মনটাও খারাপ লাগতেছে, কারণ হচ্ছে বৃষ্টি হইলে আমাদের এইখানে বিদ্যুৎ চলে যায়, কারণ হচ্ছে আমাদের এই লাইনটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। আর বিদ্যুৎ চলে গেলে আমার বাসার ওয়াইফাইও বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়, তার জন্য খারাপও লাগে অনেক। তারপরেও করার কিছু নাই, প্রকৃতির নিয়মে তো বর্ষা হবেই, এটাই স্বাভাবিক, মেনে নিতে হচ্ছে, করার কিছুই নেই। দেখেন চারদিকে অন্ধকার, সাথে বৃষ্টি হচ্ছে, চারদিকে পাখি ডাকছে, মানে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ।
তো আমার মতো কে কে এমন বর্ষার সিজনটা উপভোগ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বৃষ্টি পানির জন্য প্রয়োজন এমন না, ব্যাপারটা সব কিছুর জন্যই প্রয়োজন। আমার বাসার যত ফল আছে, লেবু, তারপরে আনারস, এই যে আনারস এখানেই আছে কাছে, আম, লিচু, পাইনাপল সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে বর্তা, অনেকে বলেন বর্তা, অনেকে বলেন ডেউয়া, সব একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।